বাড়িতে কে কে আছে আপনার? আমার বাড়িতে আমার একই ছেলে, ছেলের বউ আছে, একটা নাতি একটা নাতনি। তো বৃদ্ধাশ্রমে কেন এসছেন আপনি? ওরা রাখবে না তো, তার জন্য? ওরা রাখবে না, রাখবে না। তারপর দেখো, আমি আমার বর একা থাকতাম দুজন। আপনার হাজবেন্ড কি করতেন? আমার হাজব্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ও করে। আচ্ছা আচ্ছা। এই বৃদ্ধাশ্রমে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি চলে এসেছি সুরক্ষা বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমটি কোথায়? কলকাতায়। তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কিভাবে আসতে হবে, সমস্ত কিছু থাকবে এবং কত খরচ মাসে, সমস্তটাই থাকবে। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো বন্ধুরা। আমি এখন চলে এলাম দমদম স্টেশনে। এই দমদম স্টেশন থেকে আমি কিভাবে সুরক্ষা বৃদ্ধাশ্রমে গেছি তোমরা একবার দেখে নাও বন্ধুরা, তাহলে তোমরা যারা যাবে তোমাদেরও কিন্তু অনেক সহজ হবে। আমি এই ওভারব্রিজ দিয়ে হেঁটে চলে আসলাম 5 নম্বর প্ল্যাটফর্মে। এদিক দিয়ে আমি এখন নামছি, নেমে এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি, বাইরের দিকে যাচ্ছি। আর কিভাবে যাচ্ছি তোমরা একবার দেখে নাও বন্ধুরা। 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে আমি এখন হেঁটে বাইরের দিকে বেরিয়ে পড়ব। বাইরে গিয়ে তারপরে কিন্তু বাসে উঠব। চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা। 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে আমি সোজা হেঁটে চলে আসলাম বাইরে। এখানেই তোমরা বাস পাবে চিনার পার্ক যাওয়ার জন্য। আমি একটু দাঁড়িয়েছি, তারপরেই কিন্তু চলে আসলো বাস। তোমরা বাসে ওঠার আগে জিজ্ঞাসা করে নেবে যে চিনার পার্ক যাবে কিনা বাস। যেই বাস চিনার পার্ক যাবে সেই বাসে কিন্তু উঠবে। তো আমি বাসে উঠে পড়লাম। বাস এখন চলছে। বাইরের সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমি চলে আসলাম চিনার পার্ক। আমি দমদম স্টেশন থেকে বাসে করে চলে আসলাম চিনার পার্ক। এই চিনার পার্ক থেকে এবার আমি অটো করে যাব সিজন। চিনার পার্ক আসলে তোমরা দেখতে পারবে এখানে অটো স্ট্যান্ড। তোমরা এসে বলবে যে সিজন যাব। তো আমি কিন্তু অটোতে উঠে পড়লাম, আর অটো ভাড়া পড়বে 10 টাকা। আমি চিনার পার্ক থেকে অটো করে চলে আসলাম বৃদ্ধাশ্রমের সামনে, চলে এসেছি সুরক্ষা বৃদ্ধাশ্রম। এটাই হলো সুরক্ষা বৃদ্ধাশ্রম চিনার পার্ক। এই যে দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ তোমরা রাস্তাটি, এই রাস্তা দিয়ে কিন্তু আমি হেঁটে আসলাম। মেন রাস্তার থেকে একদমই কাছে রয়েছে। তো এবার আমি বৃদ্ধাশ্রমের ভেতরে ঢুকবো আর তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা। একদমই নতুন এই বৃদ্ধাশ্রমটি, পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সামনে থেকে। এবার আমি ভেতরে ঢুকবো। ভেতরে গিয়ে কিন্তু তোমাদেরকে পুরো রুম দেখাবো, সব কিছুই তোমাদেরকে দেখাবো। এটা হলো অফিস রুম হবে। তো পুরোপুরি কাজ চলছে এখন। অফিস রুম দেখে এবার আমি ভেতরে ঢুকছি। ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো রুমগুলো আমি ঘুরিয়ে দেখাবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো। এই বৃদ্ধাশ্রমে রয়েছে লিফটের ব্যবস্থা।
লিফট কবে চালু হবে? লিফট আপনার 2-4 দিনের ভিতরে কমপ্লিট হয়ে 2-4 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমাদের ইন্টেরিয়ার কাজ কমপ্লিট আছে, এখন জাস্ট লিফটটা পাওয়ার পেয়ে যাবে আজকালের ভিতরে, কাল পরশুর মধ্যে একদম ওকে কমপ্লিট হয়ে যাবে। আর লিফটের একটা সুবিধা আছে, লিফট একদম ছাদ পর্যন্ত চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, একদম ছাদ পর্যন্ত যাবে এই কারণে যে যারা আমাদের সিনিয়র আছে তারা যাতে সিঁড়ি না হাঁটতে হয়, একদম ছাদেই লিফট হোল্ড করবে আর একদম নিচেই লিফট হোল্ড করবে, যার জন্য আলাদা করে লিফটটাকে বাড়ানো উচিত যে ছাদে যেতে পারে, কখনোই তাকে সিঁড়ি ভাঙতে হবে না। আচ্ছা আচ্ছা, একদম তাকে এক পাও লিফটের মানে সিঁড়িতে হাঁটতে হবে না, যার জন্য লিফটটাকে এভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা। ওঠার এটা সিঁড়ি রয়েছে আর এখন পুরোপুরি কাজ চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো এই দিদিভাই কাজ করছে একদম পুরো, মানে এই 2-4 দিনের মধ্যে কিন্তু পুরোপুরি সব কাজ কমপ্লিট হয়ে যাবে, তাই না দাদা? আজকে কমপ্লিট ক্লিনের কাজ আজকে হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, 2-4 দিনে লেগে যাবে। আচ্ছা আচ্ছা। সিঁড়ি দিয়ে এবার আমি ওপরে উঠবো, তোমরা বন্ধুরা ভিডিওটি দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দাদা চলুন, এই সিঁড়ি দিয়ে উঠছি। এখনও তো পুরোপুরি লিফটের কাজ কমপ্লিট হয়নি, তার জন্য কিন্তু আমি সিঁড়ি দিয়ে উঠছি ওপরে। ফিনিশিং হচ্ছে আর কাজ চলছে এখন পুরোপুরি। এই দেখো এখন আমি আছি দোতলায়। এই রুমে বোটার ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা ঢুকেছে। এখন আমি আছি দোতলায়। দোতলার রুমগুলো আগে দেখায় ঘুরিয়ে, ওই যে দেখ দোতলায় কিন্তু বোটার আচ্ছা এটা আছে, এটা তো আছে। এটাতে আছে। আচ্ছা কোথায় গেছে বোটাররা? ওই যে আছে, এই পাশে আছে। ও আচ্ছা আচ্ছা। সবার সঙ্গে সবার দেখা সাক্ষাৎ করতে। ওই যে ব্যালকনি রয়েছে। এই বৃদ্ধাশ্রমটি 7 তলা, তো পুরো 7 তলা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, ছাদ পর্যন্ত। তোমরা ভিডিওটি দেখো। এখানেও আছে ভোটার, শুয়ে রয়েছে, আমি আর ডাকলাম না। রয়েছে টয়লেট, রয়েছে আলমারি রয়েছে। প্রত্যেকটা রুম কিন্তু দাদা খুব সুন্দর। দেখো এখানেও কিন্তু একটা রয়েছে খাট, রয়েছে আলমারি, আছে টিভি, পাশে কিন্তু রয়েছে বাথরুম। এই দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। পাশে রয়েছে কিন্তু ব্যালকনি, খাটটা রয়েছে। যারা যোগাযোগ করবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে নেবে। প্রত্যেকটা রুমের কালার কিন্তু দারুণ, খুব সুন্দর। বিশাল বড় এই বৃদ্ধাশ্রমটি 7 তলা। দেখো এখানেও কিন্তু ভোটার আছেন। তো এবার আমি 3 তলা যাচ্ছি। 3 তলায় গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো 3 তলা রুমগুলো কেমন, কত বড়। এখন কিন্তু পুরোপুরি ফিনিশিং চলছে। এই যে ঢুকে কিন্তু রয়েছে একটা বিশাল বড় রুম। দাদা এটা কি শেয়ারিং রুম হবে? এটা শেয়ারিং রুম। দেখো রুমটা কত বড়, 3 তলা রুমটা বিশাল বড়, কিন্তু 2টো খাট কিন্তু ভালোভাবে বসে পড়বে, তাই না? 4টে খাট। এই দাদাই কিন্তু এই বৃদ্ধাশ্রমটা পুরোপুরি তৈরি করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ও দেখো রুমটা কত বড়, রয়েছে কিন্তু টয়লেট, টয়লেট, গিজার রয়েছে ভেতরে। পুরোপুরি কাজ চলছে এখন। অ্যাকোয়াগার্ড রয়েছে।
হ্যাঁ, প্রতিটা ফ্লোরে প্রতি রুমে এসি। ও কি অপূর্ব সুন্দর, সত্যি দারুণ কিন্তু। ওই পাশ থেকে করতে হবে, ওই পাশ থেকে দেখলে প্রত্যেকটা ডিজাইন। এই রুমটা একবার তোমরা দেখে নাও কত সুন্দর। প্রত্যেকটা রুমের কালার অসাধারণ সুন্দর। আর রুমগুলো কিন্তু অনেকটাই বড়। টিভি রয়েছে এখানে, ব্যালকনি রয়েছে। ব্যালকনির থেকে কিন্তু বাইরের পরিবেশটা অসাধারণ সুন্দর। এই রুমটাও কিন্তু দারুণ। আমার কিন্তু প্রত্যেকটা রুমই সুন্দর লাগছে। এই খালি আছে, রুম খালি আছে। পুরো রুম কিন্তু খালি রয়েছে। যারা যোগাযোগ করবে ফোন নম্বরে যোগাযোগ করে নেবে। হ্যাঁ, এই রুমটা একবার দেখে নাও বন্ধুরা, কত সুন্দর। টয়লেট রয়েছে, ব্যালকনি রয়েছে, রয়েছে খাট, আলমারি রয়েছে। ও এটা তো বোর্ডার আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কতলা দাদা? এখন আমি চলে এসেছি 4 তলায়। দেখ, চারতলার রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রয়েছে পাশে টয়লেট, সুন্দর। এই রুমে কি আজকে ভোটার এসছে? ও, আজকে ভোটার আসবে, তার জন্য কিন্তু খাট বিছানা সব রেডি করা হচ্ছে। প্রত্যেকটা রুম কিন্তু খুবই সুন্দর। পাশে আর একটা রুমে চলে এসেছি। দেখো এই রুমটাও কিন্তু খুবই সুন্দর। এখন আমি আছি 4 তলায়। দেখো 4 তলার টয়লেট। প্রত্যেকটা ঘর কিন্তু খুবই সুন্দর। কালারগুলো এত সুন্দর না, আর কি বলবো, দারুণ কালারগুলো। কালারগুলো আমার ভীষণ ভালো লাগছে। এই যে পাশে কিন্তু রয়েছে ব্যালকনি। দেখো এখানে বিকাল হলে সুন্দর বসার জায়গা রয়েছে। এই জানলা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে তো ভীষণই ভালো লাগছে। তো কেমন আছেন আপনি? মোটামুটি আছি ভাই। কতদিন হয়েছে এখানে এসছেন? আমি এই তো সোমবার এসেছি। সোমবার এসছেন? হ্যাঁ। তো খাওয়া দাওয়া আপনাকে টাইম মতো দেওয়া হয় এই বৃদ্ধাশ্রম থেকে? হ্যাঁ, দেওয়া হয় বলি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সালকিয়া। শালকিয়া? ও, তো এখন দুপুরে খাবার খেয়েছেন? বাড়িতে কে কে আছে আপনার? আমার বাড়িতে আমার একই ছেলে, ছেলের বউ আছে, একটা নাতি, একটা নাতনি। তো বৃদ্ধাশ্রমে কেন এসছেন আপনি? ওরা রাখবে না তো। তার জন্য? ওরা রাখবে না, রাখবে না। তারপর দেখো, আমি আমার বর একা থাকতাম দুজন। আপনার হাজবেন্ড কি করতেন? আমার হাজব্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। ও আচ্ছা আচ্ছা। আর বাড়িতে ফ্ল্যাট কিনে দিয়েছিল, ছেলের বউ থাকে, আর আমরা দুজনে শ্বশুরের বাড়িতে থাকতাম। আচ্ছা আচ্ছা। এবার পুরোনো বাড়ি তো ক্রমশ ভেঙে যাচ্ছে, দেখি বৃষ্টির বাড়ি, সেই জায়গায় আমরা একটা ফ্ল্যাট কিনেছিলাম, সালকিয়াতে থাকতাম। কি করবো, আমরা অভাগা হয়ে যাচ্ছি। বর চলে গেছে মানে অভাগা, কারণ সে সব দেখতো তো। ঠিক আছে, ভালো থাকবেন। কেমন আছেন কাকু? ভালো আছে। কতদিন হয়েছে এখানে এসছেন? এই আজ নিয়ে 3 দিন। আজকে নিয়ে 3 দিন? এই একটা অন্য ইউনিটে ছিলাম আমরা। আচ্ছা এই আচ্ছা। নতুনটা শুরু হলো, মানে অঘ্রাণ মাসে পৌষ মাস পড়ে যাচ্ছে তো, হ্যাঁ, হ্যাঁ। তাই আমরা সংক্রান্তি দিন এসেছি। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে? খাওয়া দাওয়া টাইম মতো দেওয়া হয়? হ্যাঁ, ঠিক আছে। বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি হচ্ছে ফুলবাগান এরিয়া। আচ্ছা 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 আচ্ছা। এখনো তো মানে সব কিছু গোছানো হয়নি রয়েছে। হয়নি, কত এই যে দেখো ঘরটা এখনো মানে অগোছালো রয়েছে। আলমারি খালি পড়ে আছে, বলে আলমারি সব ঢুকে গেলেই পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার বাড়িতে কে কে আছে? আমরা দুজনে স্বামী। ও, আর কেউ নেই? আচ্ছা আচ্ছা। তো রয়েছে কিন্তু এখানে টয়লেট, হ্যাঁ। একদম পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট।
আমি একটা জিনিস দেখলাম, এই বৃদ্ধাশ্রমের প্রত্যেকটা টয়লেট আর রুমগুলো কিন্তু অনেক বড়। এই রুমটা কিন্তু অনেকটাই বড়। ব্যালকনি, ওই পাশের ব্যালকনিটা অনেক এদিকে বড় আসুন। হচ্ছে। ব্যালকনি ওদিকে ছবি নিয়ে নিন। ব্যালকনিটাও কিন্তু অনেকটা বড়। আমি এখন চলে এলাম 5 তলায়। তো 5 তলার রুমগুলো তোমাদেরকে এবার দেখাবো, তোমরা দেখতে থাকো। এই দেখো, পুরোপুরি কাজ চলছে এখন। রয়েছে টয়লেট এখানে। দেখো, রুমগুলো কিন্তু প্রত্যেকটা রুম খুব সুন্দর। এই রুমের এই দেখো, এটা হলো জানালা। জানালা দিয়ে কিন্তু বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে। আরেকটা রুমে আমি চলে আসলাম এখন। কি অপূর্ব সুন্দর কালার! এই জানলা দিয়ে বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে সুন্দর। রয়েছে টয়লেট। আর দেখো, এখন আমি আছি 5 তলায়। 5 তলার রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখানে এই রুমটায় ঢুকতেই কিন্তু রয়েছে আলমারি, রয়েছে এখানে আয়না, রয়েছে আলমারি, আছে টিভি। দেখো, পুরো রেডি করা হচ্ছে এই রুমটি। বাইরের পরিবেশটা দেখো জানলা দিয়ে, খুবই সুন্দর। পাশে কিন্তু রয়েছে টয়লেট। এই যে দেখো, টয়লেট রয়েছে। আর রয়েছে কিন্তু দুটো খাট রয়েছে এখানে, ওপরে ফ্যান রয়েছে। পুরো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিলাম ঘুরিয়ে। আর দেখো, ব্যালকনি রয়েছে এখানে। এখানে ব্যালকনিতে বসে বাইরের পরিবেশটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। নিচ থেকে এবার আমি সিঁড়ি দিয়ে চলে আসলাম ওপরে। ওপরের ছাদের পরিবেশটা এবার তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। ওপরের ছাদের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। ছাদেও কিন্তু কাজ চলছে এখন। এখানে মন্দির হবে, তো
এখন পুরোপুরি কাজ চলছে, একদম ওপরে আছে আমি এখন। এখানে কিন্তু মন্দির হবে। ওখানে কি হবে দাদা গোল মতন? ও ফোয়ারা হবে এখানে। ও চারিদিকে বসার, এই দেখো চারিদিকে বসার জায়গা হবে আর মাঝখানে হবে ফোয়ারা। তো রেডি হয়ে গেলে কিন্তু তখন দারুণ লাগবে। আর এতক্ষণ তোমাদেরকে পুরো ছাদের পরিবেশ আমি ঘুরিয়ে দেখালাম। এবার আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে কথা বলবো। বৃদ্ধাশ্রমের একটা রুমে আমি এখন আছি। আর এই রুমটা একবার দেখো বন্ধুরা, কত সুন্দর, দারুণ। কিন্তু রয়েছে টিভি, রয়েছে খাট, রয়েছে আলমারি, আর জানালাটা দেখো কত সুন্দর পরিষ্কার, সুন্দর একটা পর্দা লাগানো রয়েছে, খুবই সুন্দর। আর এই যে এখানে রয়েছে টয়লেট, রয়েছে ব্যালকনি। আমি একটু বসে রয়েছি যেহেতু অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি। তো 7 তলা এই বৃদ্ধাশ্রমটি, তো ওপরে গেছিলাম, পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যারা যোগাযোগ করতে যারা চাইছো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিও ফোন নাম্বারে। দেখতে থাকো ভিডিওটি। এবার আমরা এই বৃদ্ধাশ্রমের ম্যানেজার দাদার সঙ্গে কথা বলে নেব, কিভাবে আসতে হবে, কত খরচ মাসে, সমস্ত কিছু কিন্তু এবার আমরা এই দাদার মুখ থেকে শুনে নেব। নমস্কার দাদা, কেমন আছেন? বলছি দাদা, আপনাদের এই বৃদ্ধাশ্রম আসতে গেলে কিভাবে আসতে হবে? আগে প্রথমে এই কথাটা। আপনি দমদম স্টেশনে যদি নামেন অথবা উল্টোডাঙ্গা যদি নামেন, চিনারপাড়ের ডাইরেক্ট বাস আছে, বাসে করে চলে আসবেন। বাকি চিনারপাড় বাস স্ট্যান্ড থেকে ওয়াকিং 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম। পুরো নিচতলা থেকে 7 তলা ছাদ পর্যন্ত আমি ঘুরলাম, ভীষণ ভালো লেগেছে। ছাদের পরিবেশটা দারুণ লাগলো। বলছি মাসে কেমন খরচ আছে? এখানে 3 রকম আছে, 10,000 থেকে শুরু। যদি 4 জনের শেয়ারিং রুম হয় 10,000, ডবল শেয়ারিং 15,000, সিঙ্গেল রুম 25,000। আচ্ছা, মেডিসিনটা নিজের, বাকি ইনক্লুডিং অল। আর লন্ড্রির ব্যবস্থা সব আমাদের, সব দিয়ে? সব কিছু। মাসে 2বার ডাক্তার চেক আপ, 24 আওয়ার নার্স বিল্ডিং একজন আছে। এখন অন্য একটা আর কেউ অসুস্থ হলে কি করবেন আপনারা? পার্সোনাল আমাদের অ্যাম্বুলেন্স রয়েছে। খুব ক্রিটিক্যাল যখন হয় তখন আমরা বাড়ির লোককে ইনফর্ম করে তখন হসপিটালাইজ করা আমার যেটা করার তখন করি। আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন তাহলে। 8368650337। তো ভোটার কতজন এসছে এখানে? বর্তমানে এখানে 14 জন আছে। এখনও তো মানে কাজ চলছে পুরোপুরি, যে মিস্ত্রিটা। মোট 44টা রুম আছে। বাকি গ্রাউন্ড ফ্লোরটা ডরমেটরি হসপিটালের মতো, একটা সাইড মেল একটা ফিমেল। যারা রয়েছে সুস্থ মানুষ, হ্যাঁ হ্যাঁ, বাকি কিছু এখনো বুকিং রয়েছে যারা 2-4 দিনের মধ্যে ঢুকবে। আর বাকি তো আপনি দেখেছেন এয়ারপোর্ট আপনাদের কাছেই দেখলাম, 4 কিলোমিটার। 4 কিলোমিটার। আর এই রুমটা কি হবে দাদা? এটা ডরমেটরি, এটা মেল ডরমেটরি হবে। ও অনেকটা। 8টা কি 9টা বেড হবে, যারা হসপিটালে থাকে বাবার টাকার পর্দা দিয়ে ওরা ডেলিভারি পেশেন্টের জন্য। আর যারা নতুন ভোটার আছে কি কি নিয়ে আসতে হবে ডকুমেন্টস একটু বলেন। ডকুমেন্টস আধার কার্ড, প্যান কার্ড, জামা কাপড়, তেল, সাবান, গ্যাস, আর কি করবে এই কিছু, আর কিছু সব না? আমরা নেই। আপনাদের কতগুলো বৃদ্ধাশ্রম আছে? আমাদের মোট 6টা আছে। 6টা আছে। ও এটা নতুন একদম? এটা নতুন। এখনও মানে ইউটিউবে ওপেন হয়েছে, ওপেন শুধু মানে হয়েছে 4-5 দিন হয়েছে, না এরকমই হবে? আজকে 8 দিন। 8 দিন হলো ওপেন 10 হয়েছে। তারিখে ওপেন হয়েছে। একদমই নতুন, চেয়ারগুলো একদম পুরো নতুন রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা যোগাযোগ করবে ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে। আর কত খরচ কি সমস্তটা ভিডিওতে বলা আছে, তবুও আরেকবার শুনে নেবে দাদার কাছ থেকে। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। কেমন লাগলো বন্ধুরা তোমাদের সুরক্ষা বৃদ্ধাশ্রমের ভিডিওটি? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেকটা ঘর কিন্তু ভীষণ সুন্দর। আমি পুরো তোমাদেরকে ছাদ পর্যন্ত দেখালাম ঘুরিয়ে, এবং রুমগুলো দেখিয়ে দিলাম, এবং কত মাসে খরচ সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকলো। তোমরা ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না বন্ধুরা। কিভাবে আসতে হবে সমস্ত কিছুই থাকলো। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।